কি লেখা আছে? এটা 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 আলিফ। আলিফের মাখরাজ কি? জওফে দেহান ইয়ানি মুখ কা খোলা। আলিফ কোথা থেকে বের হবে? আলিফ কোথা থেকে বের হবে? মুখের খালি জায়গা থেকে। এই জায়গাটা আছে না খালি জায়গা, আলিফ। তাড়াতাড়ি আলিফ। বা, বাটা কিভাবে উচ্চারণ হবে? এই যে দুটো ঠোঁট রয়েছে, এই যে ভিজা অংশ দুটোকে মিলিয়ে বা, বা। তা, তা কোথা থেকে বের হবে? হ্যাঁ, জবান কি নখ আর সানা আউলিয়া কি জড়। জবানের নখ কোনটা? এই যে এটা রয়েছে না, এটা জবানের নখ, এটা হলো জবান, এটা হলো নখ। বুঝতে পারছো? আর সানা আউলিয়া কি জড়, এই যে দুটা দাঁত বড় থাকে না, ওদের গোড়া। এটা হলো জবানের নখ। বুঝতে পারছো? এটা জবানের নখ আর এটা দাঁত। বুঝতে পারছো? এই দুটো দাঁত, তো দাঁতের গোড়াতে এই জবানটাকে এনে, এই জবানের নখটাকে এনে এখানে মিলিয়ে তা, 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 সা, সা, নরম করে। এটা জবানের নখ। বুঝতে পারছো? এটি হলো জবানের নখ, আর এটা হলো সানা উলিয়া কা কিনারা। জবান কি নখ আর সানা উলিয়া কা কিনারা। এটা আছে না রে কিনারা। এটা হলো জড়, মানে এটা জোড় যেটাকে বলি না, গাছের জোড়ের মতো। এটা হলো শুরু, এটা হলো কিনারা। বুঝতে পারছো? এটা দাঁতের লাস্টের, এটি কিনারা। তাহলে এটা সা, 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 সা। তারপরে আছে জিম। জোর লাগাতে হবে জিম বের করতে লাগে। জিম, জিম কোথা থেকে বের হবে? এটা এটা ধরো জবান। বুঝতে পারছো? এ পুরোটা জবান। জবান কাকে বলে? জিবাটাকে বলে না? এটা হলো পুরো জিবা, এটা হলো জবান। আর এটা হলো তালু, এইখানে হলো তালু। বুঝতে পারছো? এইখানে হলো তালু আর এটা হলো জবান। এটার মধ্যখান হলো এটা, এইখানে। বুঝতে পারছো? আর এটা তালুর মধ্যখান হলো এখানে। তাহলে এখানে আর এখানেকে দাবিয়ে দিতে হবে, মধ্যখান দুটোকে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে জিম বের করতে হবে। জিম একটু জোর লাগিয়ে, জিম, জিম। জিমকে পড়ার সময় একটু লম্বা করতে হয় বেশি। বুঝতে পারছো? টানতে হবে, লম্বা করতে হবে। বাকে 1 আলিফ টানতে হবে, জিমকে 5 আলিফ 3 আলিফ টানতে হয়। আচ্ছা, জিম। জিমের জায়গা থেকে শিনও বের হয়। শিন। তারপরে এটা কি আছে? হা। হা প্রায় তোমরা ভুল করছো। হা কোথা থেকে বের হবে? গলা। এইটা ধরো গলা। বুঝতে পারছো? এখানে গলা না, এখানে গলা। এটা ধরো গলা। গলার মধ্যখান এখানে না, এইখানে না, গলার মধ্যখান। এখান থেকে হা বের করতে হবে, গলার মধ্যখান থেকে। হা, 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 হা। তারপরে কি আছে? খ। খ কোথা থেকে বের হবে? গলা ধরো, এটা পুরোটা গলা। আর এইখানে ধরো মুখ। বুঝতে পারছো? এটা ধরো না মুখমণ্ডল। এইটা গলার সাথে এই মুখমণ্ডলটা লেগে আছে না, এটা গলার লাস্ট, এটা মধ্যখান, এটা শুরু। শুরুর সাথে গলার মানে মুখমণ্ডল লেগে আছে না গলার, তো এ শুরুর কাছ থেকে বের হবে খ। মুখমণ্ডলের সাথে লেগে আছে না যে গলাটা, শুরুর এখানে, এইখান থেকে খ বের হবে, এইখান থেকে।
খ খ খ পুর হয় আবার, বুঝতে পারছো? মোটা করে পড়তে হয়। খ খ তাহলে কিভাবে পড়তে হবে? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। বুঝতে পেরে গেছে সবাই? তখন বুঝতে অসুবিধা? যেটাকে যেভাবে পড়তে বললাম, যেখান থেকে বের করতে বললাম, সেইখান থেকে বের করবে। বুঝতে পারছো? ভুল যেন না হয়, মাস্ট করতে হবে, বারে 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 পড়তে হবে, তাহলে অটোমেটিক বের হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে? এইভাবে মেহনত করতে হবে। মেহনত ছাড়া কামিয়াব হওয়া যাবে না, তাহলে মেহনত লাজমি করতেই হবে।